হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার প্রিয় শখের গাড়িটি হঠাৎ আগুনে পড়ে যেতে পারে ছোট্ট একটু ভুলের কারণে। কোন কোন ভুলে আগুন লেগে যেতে পারে এবং কিভাবে আপনি এই আগুন লাগা থেকে এড়াতে পারেন সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যানবাহনে আগুন লাগার ম্যাক্সিমাম কারণটি কিন্তু শর্ট সার্কিট। যখন আপনার গাড়িতে শর্ট সার্কিট হবে এই আগুনটি খুব দ্রুত গাড়িতে ছড়িয়ে যায়। সর্বপ্রথম আপনি চেক করে নিবেন আপনার যানবাহনের ক্যাবেলগুলো ঠিক আছে কিনা। পুরনো এবং ছেঁড়া তার থাকলে সেগুলোকে ভালোভাবে পরিবর্তন করে যানবাহনে ইউজ করতে হবে। তারের ইনসুলেশন নষ্ট হয়ে গেলে তারের ইনসুলেশন অনেক সময় যানবাহন চলার ফলে ঘর্ষণের ফলে দেখবেন কিছু জায়গা তারের ইনসুলেশন নষ্ট হয়ে যেতে পারে। বডিতে লাগার কারণে এটা শর্ট সার্কিট হতে পারে। হ্যাঁ, তো ইলেকট্রিক কানেকশনটা যখনই আপনারা দিবেন চেক করে নেবেন যে এই ক্যাবেলের মধ্যে যেন জোড়াতালি বেশি না থাকে। ওভারলোডেড ব্যাটারি, আপনার যদি যানবাহনে অতিরিক্ত গ্যাজেট বা প্রয়োজনের তুলনায় হেভি এম্পিয়ারের জিনিসপত্র ইউজ করেন একসাথে যদি চালান, সেই ক্ষেত্রে আপনার ওভারলোডেড হয়ে এখানে আগুন ধরে যেতে পারে। ব্যাটারি যখন আপনারা ইনস্টল করেন বা যখন টেকনিশিয়ান ইনস্টল করে যদি ভুলবশত কোনো কানেকশন উল্টাপাল্টা দেয়, সেই ক্ষেত্রে হতে পারে অতিরিক্ত চার্জ হলেও আপনার আগুন লেগে যেতে পারে। ওভার চার্জিং, অনেক সময় আপনার অল্টারনেটরের সার্কিট নষ্ট হয়ে যাওয়ার ফলে ওভার চার্জিং হতে পারে, সেই ক্ষেত্রে আগুন লাগার সম্ভাবনা আছে। ফিউজটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফিউজ সঠিক অ্যাম্পিয়ারের ফিউজ সঠিক স্থানে লাগাতে হবে। যদি না করেন সেই ক্ষেত্রে যানবাহনে আগুন লাগার পসিবিলিটি অনেক বেশি। জেনুইন পার্টস ইউজ না করা, আপনি যদি নিম্নমানের ইলেকট্রিক পার্টস চায়না বা ডুপ্লিকেট পার্টস ইউজ করে থাকেন, হর্ন হতে পারে, এলইডি লাইট হতে পারে, মিউজিক সিস্টেম হতে পারে, এইটা হয় কি খুব দ্রুত ভিতরে এই পার্টসগুলোর ভিতরে শর্ট সার্কিট হয়ে আপনার মূল লাইনে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যেতে পারে। কোনো অ্যাক্সেসরিজ লাগানোর সময় যদি উল্টাপাল্টা কানেকশন লাগায় সেই ক্ষেত্রে আপনার আগুন লেগে যেতে পারে। সঠিক ম্যানুয়াল অনুযায়ী যদি না লাগান সেই ক্ষেত্রেও আপনার আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সবসময় কোয়ালিটি কেবল এবং পার্টসগুলো ইউজ করার জন্য অরিজিনাল পার্টস ইউজ করবেন। ব্যাটারি চার্জিং সিস্টেম অন্ততপক্ষে বছরে একবার মাস্ট বি চেক করবেনই। তারপরে ফিউজের যে এম্পিয়ারগুলো এইগুলো সঠিকভাবে চেক করবেন যে অ্যাকচুয়ালি যেইখানে 5 এম্পিয়ার থাকার কথা সেখানে 5 এম্পিয়ার আছে কি না, যেখানে 20 এম্পিয়ার থাকার কথা সেখানে 20 এম্পিয়ার আছে কি না। উল্টাপাল্টা থাকলে সেই ক্ষেত্রে আগুন লাগার পসিবিলিটি আছে। আগুন নেভানোর জন্য যানবাহনে অবশ্যই ফায়ার এক্সটিংগুইশার রাখুন। দেখুন, ফায়ার এক্সটিংগুইশারের প্রাইস কিন্তু খুবই কম। তো হঠাৎ করে যখন আপনার যানবাহনে আগুন লেগে যাবে তখন কিন্তু আপনি ধারে কাছে কিন্তু পানি পাবেন না। আর যদি আপনার যানবাহনে ফায়ার এক্সটিংগুইশার থাকে আপনি ওইটা ইউজ করে আগুনটাকে দ্রুত কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। প্রয়োজনে গাড়ির মধ্যে বেশ কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার রাখুন। জিনিসগুলো তো আসলে ছোট, আপনার গাড়িতে খুব বেশি একটা স্পেস নেয় না। সেই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হলো আপনার যানবাহনে অন্ততপক্ষে মিনিমাম তিনটা ফায়ার এক্সটিংগুইশার রাখতে পারেন। স্প্রে আকারে পাওয়া যায়, এইগুলো ইউজ করাটা সবচেয়ে বেটার। ছোট, জায়গা কম নেয় এবং এটা খুব ইফেক্টিভ। স্প্রে করার সাথে সাথে ফোমের মতো এটা আগুনটা নিভে যায়। গন্ধ বা ধোঁয়া দেখলে আপনি দ্রুত গাড়িটা বন্ধ করে দিবেন। এবং আমি বলবো সবচেয়ে মেইন জিনিসটা হলো আপনি গাড়ি থেকে বের হয়ে সর্বপ্রথম ব্যাটারির যে কানেকশনটা রয়েছে ইলেকট্রিসিটির, তো এই ব্যাটারি কানেকশনটা খুলে দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আপনাকে গাড়িতে টুলস রাখতে হবে যে টুলস দিয়ে আপনি ব্যাটারিটা খুলতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ। গাড়ির ইলেকট্রিক সিস্টেম অ্যাকচুয়ালি ছোট হলেও ত্রুটিতে বড় বিপদ হতে পারে। হ্যাঁ, সাবধান থাকুন, নিরাপদে চলুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।